শখের বয়সে শখ পূরণ করা উচিত। 60 বছর বয়সে যদি লাল টুকটুকে শাড়ি পরি সেটাকে আমাকে মানাবে? 30 বছর বয়সে যেটা মানাবে সেটা কখনোই 60 বছর বয়সে মানাবে না। টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু যে সময়টা চলে যাবে সেটা কিন্তু কখনোই ফিরে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি, আর এভাবে সবাইকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করতে আমার এত ভালো লাগে। আমার সাথে ছিল আমার বান্ধবী, মেজো বোন, ছোট বোন, আমার মেয়ে অ্যান্ড আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি। মেলায় ঘুরেছিলাম, মেলায় ঘোরাঘুরি শেষ করে চলে আসি এখানে একটা সুন্দর সরিষা ক্ষেত আছে। অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে সরিষা ক্ষেতে যাওয়ার জন্যে, বাট সময় হচ্ছিল না বা আশেপাশে কোথাও আছে কিনা জানতামও না। সো আমাকে এখানে নিয়ে গিয়েছে রাইসাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য। আমি নিজেও জানতাম না যে এখানে এত সুন্দর একটা সরিষা ক্ষেত রয়েছে। যেহেতু শীতকাল একদমই শেষের দিকে আর আমিও অলমোস্ট অনেক বেশি দেরি করে ফেলেছি, তাই সরিষা ফুলও প্রায় নাই বললেই চলে, কোথাও ছিল না। তবে ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন ওইটুকুই ছিল, আর ওইখানে যেতে হবে সুন্দর সুন্দর পিকচার এন্ড ভিডিও করার জন্য। আর সরিষা ফুল দেখার পর তো আমার ছোট বোন আর আরিশা দৌড়ে ওরা আমাকে ফেলে আগে চলে গিয়েছে ওইখানে। আমার কাছে এই মুহূর্তগুলো লাখ টাকার চেয়েও দামি। আপনারা হয়তো বলতে পারেন সরিষা ফুল দেখে এত ঢং করার কি আছে? অ্যাকচুয়ালি সরিষা ফুল না, এখানে যে আমরা সবাই মিলে এসেছি, ছোট বোন, মেঝো বোন, বান্ধবী, মেয়ে, সবাইকে নিয়ে এসেছি, আড্ডা করেছি, ঘুরেছি, গল্প করেছি, মানে এইগুলাই জীবনে থেকে যাবে। এই যে মুহূর্তগুলো, এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু জীবনে থেকে যাবে। সময় তো ঠিকই চলে যাবে, সময় তো আর আমার জন্য বসে থাকবে না, বয়স কিন্তু বেড়ে যাবে। এই যে শখের এই বয়সটা কিন্তু সবসময় থাকবে না। শখের বয়সে শখ পূরণ করা উচিত। 60 বছর বয়সে লাল টুকটুকে শাড়ি পরলে আমাকে কখনোই মানাবে না। 30 বছর বয়সে যেটা মানাবে সেটা কখনো কি 60 বছর বয়সে মানাবে? তখন শখও থাকবে না, টাকা পয়সা যতই থাকুক। সো শখের বয়সে অবশ্যই শখ পূরণ করবেন। এই যে এই সময়টা কখনোই ফিরে আসবে না। আমি চাইলেও এই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না। এই সোনালি এই দিনগুলো আসলেই স্মৃতির পাতায় সোনালি দিন হয়ে থেকে যাবে। আমাকে অনেকেই কোশ্চেন্স করেন, আপু আপনি এই লং হিজাবগুলো কোথা থেকে নিয়েছেন? আমি এই লং হিজাবগুলো দ্য হিজাব বুক পেজ থেকে আমি একসাথে অনেকগুলো হিজাব নিয়েছিলাম, অনেকগুলো কালার নিয়েছিলাম, যেগুলোই আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরি। একটা হিজাবে আমি কিন্তু অনেকবার রিপিট করি অ্যান্ড আমি নোট শেডের মধ্যে অনেকগুলো কালার নিয়েছিলাম, যেগুলো অলমোস্ট সব ড্রেসের সাথে মানানসই হয়, যে কোনো কুর্তি, কামিজ সব কিছুর সাথে আমি পরতে পারি। সো আমি ওই টাইপের কালারগুলোই নিয়েছিলাম। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পেজ লিংক দিয়ে দিব অ্যান্ড আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর মুহূর্ত, এই সূর্য অস্তের মুহূর্তটা যে এত সুন্দর লাগছিল। এখানে এক পাশে সোনালি আর এক পাশে লালচে আকাশ, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত ছিল। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নাও আই হ্যাভ টু সে গুড বাই, টাটা।